মুরগির কলিজা বোনা নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা যদি পুরোটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল জামেনা টিভি এবং অমর ফারুক ফেসবুক পেজে পেয়ে যাবেন। পুরো ভিডিওটা কিভাবে একদম ঘরে থাকা মশলা দিয়ে একদম কলিজা বোনা রেসিপি। তো আসলে ভিডিওটা দেখলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম হাফ কেজি মুরগির কলিজা, হাফ কেজি মুরগির গিলা নিয়ে। তো আমি এইগুলো রান্না করব ঘরে থাকা মশলা দিয়ে। তো আমি পরিমাণ মতো 1 চামচ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু দিতেছি, যার যতটুকু প্রয়োজন দিবেন। 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো আপনারা ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন যারা জানেন না। 1 চামচ জিরার গুঁড়া। তো ঘরে থাকা একদম রেসিপি দিয়ে যা পরিমাণ মতো লবণ, যার যতটুকু প্রয়োজন হয়। তো আমি এগুলোকে একসাথে মিক্স করে নিব। কেউর কম হতে পারে বা কেউর বেশি হতে পারে, যার যতটুকু প্রয়োজন অনুযায়ী আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিবেন। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিলাম, তেলটা গরম করার পরই দিলাম আমি এই কলিজা এবং গিলা যেটা আছে এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ এগুলা হালকা আমি ভাজি করব। ভাজি করে যদি রান্না করি তাহলে অনেকটা টেস্ট হয়। তো এরকম ভাবে 10-15 মিনিট ভাজি করার পরে দেখেন এই অবস্থা হয়। তো আমি ডাইকা দিব, ডাইকা দিয়া 10 মিনিট জাল দিব, তাহলে এটা পুরোপুরি সিদ্ধ হবে, এটা একটা ভালো একটা গ্রান আসবে। হ্যাঁ, তো এরকম ভাবে 10 মিনিট ভাজি করার পর আবার এটা ডাইকা দিলাম, ডাইকা দেওয়ার পর আর 5 মিনিট ডাইকা দিলাম। 5 মিনিট পর আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে একবারে। তো এ হচ্ছে এই কলিজা ভুনা ভাজি। তো এরপরে আমি একটা পাতিলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম অল্প করে, কয়েকটা ডাল দিয়ে দিলাম, আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা লং এবং গোলমরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো যার যতটুকু প্রয়োজন আমি হালকা করে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এটা থাকলে দিতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নাই। তো তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এখন আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো এটা আমার বরাবর লাল করতে হবে। তো 1 থেকে 2 মিনিট লাগতে পারে, যার যতটুকু প্রয়োজন লাল করার পরই দেয়। তো এটা আপনি যদি হালকা লাল ছাড়া মাছটা মাঝে মাঝে দিতে হবে, না পাতিলটা হয়তো নিচ দেওয়া মশলাটা লাগে যাইতে পারে। তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজায় রাখবেন। এবং অমর ফারুক ফেসবুক পেজে আপনারা আমার এই ভিডিওটা পেয়ে যাবেন, যে যেখান থেকে দেখবেন। আর সবাই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন, প্রায় মশলাটা কিন্তু হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি কিন্তু এটা একদম ঘরে থাকা মশলা দিয়ে রান্না করতেছি, একদম সাদা সিধা। আপনারা এটা সবাই করতে পারেন, সবার ঘরেই কিন্তু এই মশলাগুলো থাকে। হ্যাঁ, সাধারণ যে মশলাগুলো থাকে এই মশলা দিয়ে আমি রান্না করতেছি। তো প্রথমে দেখুন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তো পরিমাণ মতো আমি মরিচ দিয়ে দিলাম, তো পরিমাণ মতো আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তো পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, মিক্স যেটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো যাদের পাঁচফোড়ন মিক্সটা না থাকবে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এরপর একটু হালকা করে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে হ্যাঁ মশলাটা সব মিক্স করতে হবে। মিক্স করার পর একটু রাইখে দিলাম। দেখুন 1-2 মিনিট মশলাটা কষাইতে হবে, তাহলে মশলার যে একটা ঘেরান এটা বরাবর আসবে। তো আমার প্রায় কষানো কিন্তু শেষ, দেখেন তেলটা হালকা করে উপরে ভাইসে গেছে। তো এটা আসলে দেখবেন যে কষানো শেষ, বুঝতে পারবেন। তো আমি 4-5টা মরিচ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। আর কলিজাটা যে ভাজি করে রাখছিলাম ওই ভাজিটা দিয়ে দিলাম। তো এখন হালকা করে লাড়াচাড়া দিব। তো আপনারা দেখতে থাকুন। তো লাড়াচাড়া দিয়ে এটা সব মিক্স করতে হবে। তো আমি এই যে মিক্স করতেছি, একটু মিক্স করবো আর বারে কষাবো একটু। একটু যদি কষানো হয় তাহলে এটা খাইতে অনেকটা টেস্ট লাগবে। তো কষাইতে হবে। তো দেখুন বারবার কিন্তু লাড়া দিতে হবে। লাড়া যদি না দেন বরাবর করে, তাহলে কিন্তু নিচে পাতিলটা মশলাটা লেগে যাবে, তাহলে কিন্তু যে তরকারিটার টেস্ট এটা কিন্তু থাকবে না। হালকা করে আমি পানি দিয়ে দিলাম, কষানো শেষ। তো পানি দেওয়ার পরে আমি ডাইকা দিব। ডাইকা দেওয়ার 15 থেকে 20 মিনিট পরে আবার উদাম করবো। দেখেন কত সুন্দর একটা কষানো হয়ে গেছে। টোটাল আমার তরকারি কিন্তু হয়ে গেছে, জল শুকায় গেছে প্রায়। তো প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমি কয়েকটা এখন ধন্যবাদ দিয়ে দিব টেস্ট বাড়ার জন্য। আপনারা থাকলে দিয়ে, না থাকলে কোনো সমস্যা নাই। এটা হালকা একটু টেস্ট বাড়বে, যার ঘরে আছে সে দিবেন, কোনো সমস্যা নাই, না থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, টেস্ট এটা বাড়ানোর জন্য। তো আমার প্রায় রান্না কিন্তু শেষ। আমি আবার 5 থেকে ধন্যবাদ দিয়ে 5 থেকে 4 মিনিট আমি একটু রান্না করবো, করে তাপ দিব। দেওয়ার পরে ধন্যবাদটা মুছে যাবে। তো এরপরে আমার 5 মিনিট পরে আমি আবার উদাম করবো। দেখেন সুন্দর একটা কালার এসে আমার কিন্তু রান্না প্রায় শেষ। ভিডিওটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাই যাবে। আর কার কার এই তরকারিটা দিয়ে সাইলের রুটি দিয়ে খাইতে মন চাইতেছে জানাই যাবেন। আমার কিন্তু মন চাইতেছে। সবাইকে ধন্যবাদ, টাটা।